আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি চলে গিয়েছিলাম বাটাতে। বাবুর বাইরে যাওয়ার ম্যাক্সিমাম জুতোই হচ্ছে টাইট হয়ে গিয়েছে, সো ওর জন্য জুতো দেখতে চলে গিয়েছিলাম। জন্য যখন আমি জুতো দেখছিলাম, আমি প্রত্যেকটা জুতো টিপে টিপে ভালো করে দেখি যে কতটুকু সফট ও আরাম পাবে কিনা। আর এরই মধ্যে আমার একটা পছন্দ হয়ে যায়, আর ও হচ্ছে সুপারম্যান আল্লাহ একটা জুতো দেখেছে, এই যে এটা দেখে নিজে বলেছে মাম্মি কিনে দাও কিনে দাও। সো আমি আমার পছন্দের একটা জুতো ওকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিলাম, আর ওর পছন্দেরটাও দেখাচ্ছিলাম। সো ওই জুতোটা মানে কতটুকু আরাম হবে আমি বুঝতে পারছিলাম না, বাট ও পরার পর আমি দেখলাম যে ওই জুতোটা এনাফ কমফোর্টেবল ও। সো আরও ওটা পরার পরে দৌড়ানো শুরু করেছে, ও ওটা পরেই থাকবে। সো আমি ওর জন্য দুটো জুতো নিয়ে নিয়েছিলাম, আর ওকে হচ্ছে এই নতুন জুতা পরেই নিয়ে আসছিলাম। এই কাজটা আগে আমি করতাম যখন মানে আমার মানে টিনেজ টাইম ছিল। আমি দেখা গিয়েছে জুতো কিনতে গেলে সেই শপিং মলে নতুন জুতোটা পরেই চলে আসতাম, পুরনো জুতোটা বক্সে ঢুকিয়ে। সো আমার ছেলে আমার মতোই হয়েছে, ব্যাপারটা দেখে খুব মজা লাগলো। সো যেহেতু বাটায় আসছি, ভাবলাম যে বাটার যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর প্রাইস আমি মেনশন করছি না, কারণ বাটায় গেলে আর বাটার জুতো সম্পর্কে সবারই আইডিয়া আছে, বাট যেহেতু মানে ডিজাইন অনেক সময় সব আউটলেটে সব রকম থাকে না, সো এজন্য একটু ভাবলাম যে ওকে কালেকশনগুলো শেয়ার করাই যায়। সো এই জুতোটা বাবুর জন্য আমি পছন্দ করেছিলাম। আর আরেকটা যেটা ও পছন্দ করেছে, ও এখনো পরেই আছে, সেই সুপারম্যানওয়ালা জুতো। বিকালবেলা আমরা মা ছেলে ছাদে ঘুরতে গিয়েছিলাম, সো ভাবলাম আপনাদের সাথে একটু আমাদের ছাদ বাগানটা শেয়ার করি। আমাদের ছাদ বাগানটা পুরোপুরি দেখাশোনা করে আমার হাজব্যান্ড। এটা পুরোপুরি ওর ভালোবাসার একটা জায়গা। ও প্রত্যেকটা দিন, শীত হোক গরম হোক মানে যেরকমই ওয়েদার হোক না কেন, ও ভোরবেলা উঠে গাছে পানি দেবে, প্লাস গাছের সব রকম যত্ন করবে, তারপরে মান্থলি কেয়ার নেওয়া, সার দেওয়া, প্রত্যেকটা জিনিসও করে। আর ওর হাতে মাশাল্লাহ গাছ অনেক সুন্দর বেড়ে ওঠে। সো আমাদের এখানে ম্যাক্সিমামই হচ্ছে মানে ফলের গাছ, কারণ এগুলা লাগানোর মেন ইন্টেনশন হচ্ছে অ্যাটলিস্ট বাবুকে যেন কেমিক্যাল ফ্রি খাবার মানে ফল খাওয়ানো যায়। আর প্রত্যেকটা ফল এত টেস্টি হয়, মানে নর্মাল বাজারের ফলগুলোর তুলনায় প্রত্যেকটা ফল অনেক বেশি মানে জুসি হয়, খুবই মানে মজা লাগে। আর বেশিরভাগই হচ্ছে বেদানা গাছ লাগানো, তারপরে অনেক মালটা আছে, প্লাস আম গাছ, এছাড়াও কিছু কিছু মানে টুকটাক একটা দুটা পেয়ারা গাছ, লেবু গাছ আছে দুইটা, কিন্তু দুটো লেবু গাছেই এত লেবু হয় মানে বলার মতো না। আর কামরাঙ্গা গাছেও খুব মজার মজার কামরাঙ্গা হয়। তারপরে টয় অলওয়েজ আমাকে একটা মানে ফলের কথা বলতো, ফলসা, আমি এটা চিনতাম না। সো ও এই যে ফলসা গাছ লাগিয়েছে, সো আমি ফার্স্ট টাইম আমাদের গাছেরই ফলসা খেয়ে টেস্ট করেছিলাম। আর এই যে এখানে হচ্ছে কদবেল হয়েছে, কদবেলও খুবই মজা হয়। আর আমাদের হচ্ছে মানে এই মালটাগুলো এত বেশি জুসি হয়, মানে নর্মাল বাজারের মালটার থেকে অনেক বেশি জুসি। আর এই আমটা দেখেন পুরো আমার মুখের সমান। আর এই আমটার নাম শুনলে খুবই মজা পাবেন, মানে এটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত, খুবই ফানি একটা নেম। যাই হোক, বাট আমটার মোটামুটি টেস্টি। আর আমাদের হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং গাছ আছে, সেটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। সো ওইটার তেঁতুলও মাঝে মাঝে মানে পাই, মানে ওরকম অনেক হয় না, মাঝে মাঝে হয়, বাট ভালোই টেস্টি। আর এই যে যেহেতু অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, টয় চলে আসছে, আর ও গাছ দেখে দেখে কি যেন বলছিল আমার মনে নেই। সো এই হলো আমাদের মোটামুটি সব গাছ। আর এই কয়টা আম আমরা আজকে পেরে নিয়েছিলাম, আর আম মোটামুটি শেষ, এই সিজনে আর আম নাই। সো নিচে এসে আমি সন্ধ্যা নাস্তা বানাতে লেগে পড়লাম, আর আমি এখানে হচ্ছে নুডলস রান্না করব। সো আমি সব প্রিপারেশন করে নিচ্ছিলাম। আর নুডলসের রেসিপি শেয়ার করে আমি আপনাদেরকে বোর করব না, কারণ নুডলসের রেসিপি জানেন এরকম মানুষ নাই, আসলে সবাই পারে। সো টয় আর ত্রিলয় হচ্ছে বারান্দায়, তো বৃষ্টি দেখছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসছিলো। আর আমি এখানে আজকে একটা নতুন জিনিস বানাবো, মানে আমার জন্য আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেটা হচ্ছে পামকিন স্যুপ।
রিসেন্টলি আমার কেন যেন মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না, যদিও একটা টাইম আমি খুব পছন্দ করতাম। সো যেহেতু নিয়ে আসছিলো, আমি ভাবলাম যে তাহলে এই স্যুপটা ট্রাই করি। সো আমি ফার্স্টে বাটারের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেন এত কম আর একদম চিকন চিকন করে নিয়েছি, কিন্তু এই স্যুপটাতে আপনারা যদি বানান, আপনারা অবশ্যই মানে চিকেনের বুকের মাংসটা নিয়ে সুন্দর করে আরেকটু বড় বড় পিস দেবেন। আমার এভাবে চিকেন নেওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একদমই চিকেন পছন্দ করে না, কিন্তু এই স্যুপটাতে যদি আপনি অল্প একটু চিকেন না দেন, একটু যদি ফ্লেভার না আসে চিকেন, মানে এই স্যুপটা কিন্তু মজা লাগবে না। কিন্তু আপনি কোনো টাইপের চিকেন স্টক ইউজ করতে পারবেন না। আর আমি এর মধ্যে দুধ আর মানে ম্যাশ করা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা ম্যাশ করা না, আমি এটা প্রেসার কুকারে দিয়েছিলাম। সো একেবারেই মানে এরকম মানে ম্যাশি একটা টেক্সচারে বের হয়েছে। আমার মানে কোনো আলাদা করে ম্যাশও করতে হয়নি, প্লাস আমার এটা পরে ছেঁকে নেওয়ারও কোনো ঝামেলা হয়নি। আমি একটু পর পর একটু একটু করে দুধ আর মিষ্টি কুমড়া অ্যাড করছিলাম, কারণ ঘনত্বটা কতটুকু হলে ভালো লাগবে এটা আমি বুঝতে পারছিলাম না। সো এই জন্য আমি একটু একটু করে দিয়েছি। সো এই তো আমার হয়ে গেছে। আর আমি কিন্তু একটু গোলমরিচও অ্যাড করেছিলাম, এটা খুবই টেস্টি, আপনারা ট্রাই করতে পারেন। সো রাত্রেবেলা ত্রিলয় খেলাধুলা করছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ব্লগে।